হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকে তো মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর একদম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো বাসায় ছিলাম সারাদিন, আজকে মেয়ের কোচিংও যেতে পারিনি বৃষ্টির কারণে। তো একটু দুপুরের পরে একটু বুট বাগার দিয়ে রাখলাম, আর একটু চা খাবো। তো চা বানাচ্ছিলাম, আজকে প্রায় 2-3 বারের উপরে চা খাওয়া হয়ে গিয়েছে। তো একটু বিকালের দিকে মুরগি রান্না করতেছিলাম, রাতে একটু খিচুড়ি রান্না করব। তো আদ্রিকা দুপুরে রান্না করতে বলেছিল, কিন্তু আমি দুপুরে ভাত টাত রান্না করে ফেলেছি। তো বিকালের দিকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, তো পানি তখন তো যাও ছিল, তারপরে অনেক বেড়ে গিয়েছে। তো আমি বারান্দা দিয়ে দেখছিলাম, তো আদ্রিকার পড়া ছিল বাট যেতে পারে নাই, তো ওটার জন্য ওয়েট করতেছিলাম। অদ্রিকার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ওর একটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন এত এত বৃষ্টি হচ্ছে, জানি না পরে পরীক্ষাটা হবে কি হবে না। তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে, তাই একটু ভাবলাম একটু ভাজা পোড়া বানাই। তো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলি একটু করেছি, বুট বাগার দিয়েছিলাম বিকালে সন্ধ্যার দিকে আর কি খাওয়ার জন্য। তো আমরার বাবা অফিসেই ছিল, তো ওরা আসতে অনেক 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 কষ্ট হয়ে গিয়েছে, কারণ পুরো রাস্তাঘাট সব দিকে, ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তাঘাটে অলরেডি পানি উঠে গিয়েছে। তো এমন একটা অবস্থা, যেহেতু ঘূর্ণিঝড় হচ্ছে, সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। আর এই তো আবরা তো আর এগুলি খাবে না, তাই ওর জন্য একটু নাগেটস ভেজে নিচ্ছিলাম। তো ও ঝাল জিনিস খেতে পারে না, তো ভাবলাম ওর জন্য একটু নাগেটস ভেজে নিই। তো এই তো তারপরে আমি সন্ধ্যার পরে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম 2 রকমের ডাল চাল দিয়ে। তো আজকে ভাতের চাল দিয়ে রান্না করব, আর সাথে একটু ভর্তা করব। অনেকদিন যাবত ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, আজকে তো মনে হয় অলমোস্ট সবার বাসায় খিচুড়ি রান্না হয়েছে। তো যাই হোক, রান্না করতেছিলাম। আর ঘূর্ণিঝড়ে যে একটা অবস্থা হয়েছে, অনেক অনেক অঞ্চলে মানুষের অবস্থা খুবই খারাপ, তাদের কথা খুব মনে পড়ছিল, যে আমরা তো একটু ঠান্ডা পেয়ে বৃষ্টি পেয়ে কত কিছু রান্নাবান্না করছি, তাদের অবস্থা কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর এই ঘূর্ণিঝড় থেকে আর কি দেশের সব মানুষকে রক্ষা করে। তো অনেক মানুষ মারা গিয়েছে, অনেকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, খুব কষ্ট লাগছে খবরগুলি দেখে। তো যাই হোক, আমার রান্নাঘর দিয়ে ছাদের গাছ একদম বেয়ে পড়েছে, তো বৃষ্টিতে বাতাসে দুলতেছিল, দেখতে খুব ভালো লাগছে। আর কথা বলতে বলতে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি ঘি দিয়ে দিয়েছি, পুরো ঝরঝরা করে রান্না করেছি আজ। তো আজকে একটু শুটকি ভর্তা করব, এটা আমি কুয়াকাটা থেকে নিয়ে এসেছিলাম ভর্তার জন্য একটা শুটকি। তো ওইটাই আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিব, তারপরে রসুন পেঁয়াজ ভেজে নিব, আর শুকনো মরিচ, তারপর এটা ভর্তা করব। তো আমি এবার অনেকগুলি ভর্তার জন্য শুটকি এনেছিলাম, তো ডিপে রেখে দিয়েছে, কোনো নষ্ট হয় না। ফার্স্টে ভেবেছিলাম যে আমি করব, ব্লেন্ডারে ব্লেন্ড করব, বাট পরে কারেন্ট চলে গিয়েছে, 2 ঘন্টা ছিল না কারেন্ট। পরে পাটায় বেটে ভর্তাটা করে ফেলেছি। আর এখানে ছোট ইলিশ মাছ 2 পিস ভেজে নিচ্ছিলাম, অদ্রিকা বাবার জন্য আর আমার জন্য। অদ্রিকা মাছ খায় না। আর এই তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। একটু আচার নিয়েছি, মাছ, এটা অদ্রিকার বাবার জন্য, আর আমার জন্য আমি আচারও নিব, ওর বাবা আচার খায় না। তো আজকের এই পর্যন্তই। সবাই অনেক অনেক সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।